আচ্ছা, আমরা বিরতির পর আবার ফেরত এসেছি। এবারে আমরা ইন্টিগ্রেশনের একটা সেকশন সাবস্টিটিউশন হিসেবে খ্যাত আর কি, যদি এরকম ছোট করে সাবস্টিটিউশন করেছি, তো সেই সাবস্টিটিউশন সেকশনের কতগুলো সূত্র শিখব। সিরিয়াল নাম্বার অনুযায়ী এটা নাম্বার 15 দাঁড়ায়। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস s স্কয়ার। সূত্রটা হচ্ছে 1 বাই a tan ইনভার্স অফ x বাই a প্লাস c। আচ্ছা, এটার জন্য কি করব আমরা? একটা চার্ট মতো আমি বলে দিচ্ছি, তোমরা সেভাবে লিখে নাও, সুবিধা হবে। এক্সপ্রেশন সাবস্টিটিউশন। যদি এক্সপ্রেশন দেখো x স্কয়ার প্লাস a স্কয়ার আছে, তাহলে অলওয়েজ x ইকুয়ালস টু a tan থিটা নেবে। a cos থিটা নিলেও হয়, কিন্তু a tan থিটাটাই বেশি চালু হয়, প্রচলিত হয়। যদি x স্কয়ার মাইনাস a স্কয়ার থাকে, তাহলে x ইকুয়ালস টু a sec থিটা নেবে। যদি a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকে, তাহলে x ইকুয়ালস টু a sin থিটা নেবে। a cos থিটা নিলেও হয়, কিন্তু আমি তোমাকে a sin থিটাটাই ইউজুয়ালি নিতে বলছি। আপাতত এইটুকু জানো, আবার পরে দরকার মতো আবার নতুন করে, ঠিক আছে? তাহলে আমি এর জন্য কি করব? লেট x equals to a tan theta, ডিফারেন্সিয়াল লিখে যে dx equals to a sec square theta d theta। তাহলে এই যে dx এর জায়গায় আমি কি লিখব? a sec square theta d theta by x square মানে কি a square tan square theta প্লাস a square। পরের স্টেপে কি দাঁড়াচ্ছে? আচ্ছা, ইন্টিগ্রেশন উপরে a sec square theta d theta, নিচ থেকে a স্কয়ারটা কমনই নিলাম, নিলে কি হচ্ছে tan square theta প্লাস 1। দেখো এটা sec square theta, এটা sec square theta ক্যান্সেল হয়ে গেল, এটা 1 বাই a হয়ে বাইরে চলে গেল, তাহলে 1 বাই a ইন্টিগ্রেশন d theta। এবার ইন্টিগ্রেশন অফ d theta মানে কি? থিটা 1 বাই a ইনটু থিটা প্লাস। এবার কি হবে? কেন এটা হলো? দেখো ইন্টিগ্রেশন d অফ থিটা, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়াল দুটো তো রিভার্স প্রসেস, পড়ে থাকলো কি থিটা বা এরকম ভাবে এখানে 1 আছে, থিটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু থিটা কি 1, তাহলে 1 কে ইন্টিগ্রেট করে তাহলে কি পাবো? থিটা। আবার এটাকে এভাবেও ভাবতে পারো, এটাকে তুমি ভাবতে পারো থিটা টু দ্য পাওয়ার 0 d থিটা। তাহলে এবার কি হবে? ইন্টিগ্রেশন 0 টু দ্য পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 1 মানে থিটা, সেই জন্য থিটা। আচ্ছা, এবার থিটাটাকে তোমাকে ব্যাক করতে হবে। দেখো তুমি কি পাচ্ছ? tan থিটা হচ্ছে x বাই a, তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? tan ইনভার্স অফ x বাই a। এই যে থিটা এলো, তুমি তাকে কি লিখবে? 1 বাই a tan ইনভার্স অফ x বাই a প্লাস c। দেখো এটাই ছিল ফর্মুলা। পরের ফর্মুলা এটা হচ্ছে 16 নম্বর। x স্কয়ার মাইনাস s স্কয়ার, এটা দুভাবে করা যায়। আগে এটা একটা করে নিই, দেখি কি দাঁড়ায়। let x equals to a sec theta, তাহলে কি হবে? dx equals to a sec theta tan theta d theta। তাহলে কি হবে? ইন্টিগ্রেশন dx এর জায়গায় a sec theta tan theta d theta, তলায় আমি একবার a স্কয়ারটা কমন নিয়েছি, a স্কয়ার কমন নিলে কি হচ্ছে? sec square theta minus 1।
দেখো sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে কি tan স্কয়ার থিটা। আচ্ছা সামনে 1/a চলে গেল tan স্কয়ার থিটা, একটা tan থিটা কাটলো, উপরে উঠলো cot থিটা। sec থিটা ইনটু cot থিটা মানে কি cosec থিটা। এবার চেক করে নাও ঠিক কিনা। tan স্কয়ার একটা tan কাটলো tan, উপরে উঠলো cot, cot মানে cos বাই sin, cos sec 1, sin মানে cosec থিটা। এবার তুমি এটা সূত্র জানো, কি জানো 1/a ln of mod of cosec theta minus cot theta, একটু আগে শিখে এসছো। আচ্ছা 1/a ln of mod of, এবার তোমাকে এগুলো cos দিয়ে এক্সপ্রেস করো। এবার যেহেতু sec টা আমি জানি, তাহলে cosec মানে হলো কি তোমার 1/sin, ওটা cos বাই sin, তো 1 minus cos by sin লিখি আপাতত। আচ্ছা 1/a ln of mod of one minus cos theta আপাতত থাক, আর তলায় আচ্ছা আমি sec বানাতাম, sec দিয়ে মাল্টিপ্লাই করলে sec theta minus 1, cos না রেখে আমি এক কাজ করছি, cos দিয়ে বলছি ডিভাইড করে এটাকে sec theta minus 1 বাই tan theta করে দিচ্ছি। এইবারে এই জায়গাটা মুছছি, 1/a ln of mod of sec theta minus 1, tan theta কে আমি লিখতে পারি root over of sec square theta minus 1। তো দেখো একটা root over sec theta minus 1 টা কেটে যাচ্ছে, তাহলে আমার দাঁড়াচ্ছে কি পুরোটা আন্ডার রুট নিয়ে আমি লিখতে পারি sec theta minus 1 by sec theta plus 1। আর এই রুট ওভারটা লিনের সামনে হাফ হয়ে চলে আসে, তাহলে বাইরে 1/3 হয়ে যাবে। one by 2a ln of mod of sec theta minus 1 sec theta plus 1 plus c। এবার sec theta জায়গায় x by 8 বসিয়ে দাও। তাহলে তুমি কি লিখতে পারো 1/2a ln of mod of, ওখানে যে a দিয়ে গুণ করো x minus a by x plus a plus। আচ্ছা এটা সূত্রটাই তখন লেখা হয়নি না, সূত্রটা এটা 1/2a ln of mod of x minus a by x plus a plus c। আচ্ছা এটা তো করা হলো, কিন্তু এবার যেটা বলবো, আচ্ছা যাক আগে বলছি না, এটা করলেই তারপর বলছি। এটা একটা পদ্ধতি যেটা করলাম, আরেকটা পদ্ধতি করছি, দেখো সেটা কত সহজে হবে। কোন সাবস্টিটিউশন করছি না এখানে, তো dx বাই এই যে x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটাকে ব্রেক করে লিখছি x প্লাস a ইনটু x মাইনাস। এবার দেখো আমি যদি উপরে এরকম লিখি x প্লাস a মাইনাস x মাইনাস a, তাহলে কিন্তু আমার অ্যাকচুয়ালি 2a লেখা হবে, কিন্তু সামনে তো উপরে তো 2a ছিল না, তাহলে আমাকে সামনে 1/2 লিখতে হবে। তাহলে এটা হলো এইটা। এবার যদি আমি এটাকে দুটো ভগ্নাংশে স্প্লিট করি, দুটো ফ্র্যাকশনে স্প্লিট করি, তাহলে দিস বাই দিস কি হয়ে যাবে 1/x মাইনাস a মাইনাস এটা হচ্ছে 1/x প্লাস dx। এবার এখান থেকে দেখো আমি দুটো ইন্টিগ্রেশন পাবো, একটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস a, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই x প্লাস a। এইবারে আমাকে আরেকটা কায়দা করতে হবে, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে। দেখো x মাইনাস এর ডেরিভেটিভ 1, তো আমি চাইলে এইভাবে লিখতে পারি
1/2a third bracket integration d of x minus a by x minus a minus integration d of x plus a by x plus a তাহলে হচ্ছে dz by z মানে লিন অফ মড z তাহলে আমি কি লিখতে পারি 1/2a ln of mod of x minus a minus ln of mod of x plus a plus c এবার দুটো লিংকে একসাথে প্যাক করে দিলে 1/2a ln of mod of x minus a by x plus a plus c তো এই যে দুভাবে আমি অঙ্কটা করলাম এখানে আমি একটা জিনিস বলতে চাইলাম তোমাদেরকে যে অঙ্ক করার সময় কোনো ফিক্সড পদ্ধতি আঁকড়ে থাকলে কিন্তু বোকামো হবে তোমাকে ইম্প্রোভাইজ করতে হবে যে যেখানে আমার যেটা সুবিধা হবে সেটা করব আমাকে সবসময় ওইভাবে সাবস্টিটিউট করেই করতে হবে দেখলে আগেটা সাবস্টিটিউট করে কত বড় হলো কিন্তু এখানে ছোট্ট একটু বুদ্ধি লাগিয়ে দেবে কত ছোট হয়ে গেল সুতরাং অঙ্ক করার সময় কিন্তু আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমার কিভাবে করলে অঙ্কটা ছোট হবে ঠিক আছে পরীক্ষার হলে সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং টাইম ম্যানেজমেন্টটাকে কিন্তু খুব খুব বুদ্ধি করে হ্যান্ডেল করতে হবে পরের সূত্র 17 নম্বর dx by এটা হচ্ছে a স্কয়ার মাইনাস x এটা সূত্র হচ্ছে 1/2a ln of mod of a plus x by a minus x plus এই যে 16 আর 17 এদের মধ্যে কিন্তু খুব কনফিউশন হয় খুব সাবধান যদি x স্কয়ার মাইনাস a স্কয়ার থাকে তাহলে ln of x minus a by x plus a বা যদি a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকে তাহলে a plus x by a minus x ঠিক আছে দেখো এটা কি করে করছি এটাও আমি এইভাবে ফ্যাক্টরাইজ করেই করছি এই দুটোকে যোগ করলে আমার 2a হয় তো আগের বারের মতো সামনে একটা 2a দিলাম উপরে a plus x by a minus x তলায় a plus x into a minus x dx এবার যদি আমি দুটো ভগ্নাংশে স্প্লিট করি এটা হয়ে যাবে 1 by a minus x প্লাস এটা হয়ে যাবে 1 by a plus x dx এবার আমি দুটো ইন্টিগ্রেশনে ভাঙছি 1/2a তারপর একটা বাইরে করে দিলাম ইন্টিগ্রেশন dx by a minus x প্লাস ইন্টিগ্রেশন dx by a plus x লক্ষ্য করে দেখো এটা ডেরিভেটিভ কিন্তু -1 উপরে -1 নেই তাহলে আমি কিভাবে অ্যাডজাস্ট করছি সেটা খেয়াল করে দেখো 1/2a থার্ড ব্র্যাকেট সামনে একটা মাইনাস জোর করে দিলাম দিয়ে ইন্টিগ্রেশন লিখলাম d of a minus x by a minus x তাহলে এটা ডেরিভেটিভ -1 এই মাইনাসটা প্লাস করে দিলাম প্লাস ইন্টিগ্রেশন এটাকে লিখলাম d of a plus x তলায় a plus x থার্ড ব্র্যাকেট ক্লোজ এবার আমার এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে এটা হবে মাইনাস ln of mod of a minus x প্লাস ln of mod of a plus x plus c আচ্ছা এখানে তুলে নিচ্ছি 1/2a ln of mod of a plus x by a minus x plus c হলো তাহলে আমাদের 17টা ফর্মুলা হলো আর তিনটে ফর্মুলা করে এরপর আমরা অঙ্কে ঢুকবো ঠিক আছে তো আজকে ক্লাস এখানে শেষ করছি আবার পরের ক্লাসে দেখা হবে বাই